صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জারি বাংলার হাওয়া জৌলে সোনার মদিনা মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপনা কোন করুর মন কেউ তো তোমার আপন যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 সুন্দর মদিনা যেতে মোর দিওয়ানা কত সুন্দর মদিনা যেতে মোর দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিরোজা চাইরো না মা বাবাকে ভুলো না নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহরে বলহিনা সফিউল্লাহ তুমি কহরে বলহিনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিরুনা তুহুদুর মদিনা কেমনে যাবো জানি না মেরি বলনা তো তুহুদুর মদিনা কেমনে যাবো জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহরে বলহিনা কলিমুল্লাহ তুমি কহরে বলহিনা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি কিসের করো কেনা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করি নাম গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তো ভালোবাসা আমাকে রে পাবো গো তোমায় আমাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 তেহিরানা তোরে গো নবী তেহিরা যেতে যাইয়া তেহিরানা তোরে গো নবী তেহিরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বিদায় হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনি বেকা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় গো আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শুনি বেকা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি
তুমি বাগদা তো আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সই না হইয়া বাহা তো আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শামিনুল্লাহ গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে যারা অতিথি রয়েছেন, যারা আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অসংখ্য নাম এখানে রয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় এখানে দুই একজন, হাতে গোনা দুই একজন মানুষ আছেন সুস্থ, আর ম্যাক্সিমামই অসুস্থ। কেন বলেছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুস্থতার অসুস্থতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থতা বলে না, কারণ এটা নকল মানুষ। এটা কি মানুষ? আসলটা ভেতরে। আসলটা কোথায়? আসলটার নাম জানেন? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "কাউলি রূহু মিন আমরি রাব্বি", say the soul is the word of my Lord. Past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন থাকবো না। যেদিন ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স, আজকে আছি প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ। এই কথাটা কেন বললাম? রাগ করবেন না, কারণ সত্যতা বললে কিন্তু যারা রাগ করে তারা কখনোই সঠিক ঈমানদার নয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বলবো আল হাক্কু মুররুন, হকটা তিতা। হকটা কি? তিতা। আর আল্লাহ কোরআনে বলতেছে কি, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। খেয়াল করেন বিষয়টা, সত্যের পক্ষে যারা থাকে তাদের কাছে সত্য ভালো লাগে। এই কারণে বললাম, আমি যে জিকির করছি আপনারা খেয়াল করছেন, এই যে বিধান নয়, আমার সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে মনে হয়েছিল যেন আমরা জিকির করতে করতে মনের অজান্তেই অজানা কোনো প্রেমের গন্তব্যের দিকে আমরা হারিয়ে যাচ্ছি।
আমার জিকিরের যে কাসিদাগুলো পড়ছি ম্যাক্সিমামই আমার লেখা। কথাগুলো খেয়াল করছেন আপনারা? করছেন? আমি যদি আপনাদের কাছে ভালো লাগে আমি ওয়াজের মাঝখানে আরেকবার জিকিরটা করব। এটা আমার হৃদয়ের খোরাক। আমি খাবার নাই থাকতে পারি, কিন্তু আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার এই জিকিরের জন্য পৃথিবীর মানুষ কি পরিমাণ পাগল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউরোপ কান্ট্রি থেকে ধরে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি পাগল ভক্ত হলো আমার মা বোনেরা। প্রতিদিন যে কি পরিমাণ ফোন আমার কাছে আসে। কেন বললাম এই কথাগুলো? সম্মানিত উপস্থিতি, প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কাছে কখনোই আমল নাই। কারণ নাই এই কারণে, কারণ সে তো মজাই বুঝে না। খাবারের স্বাদ যেমন লবণ, আমলের স্বাদ তেমন প্রেম। কথা কি বুঝতে পেরেছেন? খাবারে লবণ দিলে কি হয়ে যায়? কথা বলেন না কেন? আয়েশা তো দেখলাম মাশাআল্লাহ, আমি এদিকে বসে আছি আর আমার ভাই এখানে আলোচনা করতেছে, দেখলাম মাশাআল্লাহ একদম দুই মারি একত্রিত করে দেদারসে ভুট বাদাম খাচ্ছেন। তখন তো একবারে দুটোটা কিন্তু এক্সারসাইজ করছে, কি নন স্টপ নি, একদম ধারাবাহিক ভাবে। বুঝেন নাই? মানে মুখে দিচ্ছেন আর চিবাচ্ছেন আর খাচ্ছেন, মানে তখন কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। কিন্তু যখন জিকির শুরু হলো তখন আপনার মধ্যে জড়তা চতুর্দিক দিয়ে এসে আপনাকে গ্রাস করে ফেলল। আমার কথা আপনারা বুঝেন? এই যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা, যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফেল। আপনি কোনটা নেবেন? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন। দেখছেন এই কোনায় পাইছি একটা, এটা তো আগে পেয়ে রেডি আছে, আর ওটা কিন্তু প্রস্তুত না, কিন্তু একদম উত্তর দিয়ে দিচ্ছে একদম কমপ্লিটলি। আমি কিন্তু এরকমই কথা এইভাবেই বলবো। ভালো লাগে আমার কথা? কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তোলা দেখান দুইটা। ওমা লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না? মাশাআল্লাহ, এই কথাটা যদি না বলতাম আপনারা কিন্তু হাসতেন না। আপনাদের এই বিউটিফুল স্মাইলিং এর মধ্যে আপনাদের মধ্যে যে কোনো ক্লান্তি নেই, এটা প্রকাশ হয়েছে। বুঝলেন দেখি কোন? হ্যাঁ, কারণ হাসবেন, মাঝে মাঝে একটু হাসবেন। হাসি হচ্ছে সুস্থ থাকার বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর ফ্রি মানুষ হার্টের প্রবলেম আসে না। হার্ট অ্যাটাক করবে কখন? এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষকে হার্ট অ্যাটাকে মারা যায় না। বানানো কথা না, হাদিস শরীফের কথা। এখনকার ম্যাক্সিমাম মানুষকে হার্ট অ্যাটাকে মারা যায় না। কেন মারা যায়? গুমরাহির কারণে, একাকী থাকার কারণে, বিশেষ করে অসভ্য যন্ত্রপাতি ঘোরার কারণে। ঠিক তো বলেন নাই? কারণ এটার পক্ষে সবাই ঠিক না? ঠিক। মুখস্থ করে রাখেন, এটা আমার কাছে মনে হয় বিষাক্ত এক সাপ। পর্দাসীন নারীকে বেপরদা নিয়ে আসতে পারে এটা। গুড ক্যারেক্টার সম্পন্ন একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে প্রিপেয়ার করে এটা। চরিত্রবান মানুষকে চরিত্রহীন বানাতে বাধ্য করে এটা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা বুঝে আসে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। আপনাদেরকে আমি কি করতেছি? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, প্রস্তুত করতেছি আপনাদেরকে। প্রথম দিন যখন টিচার ক্লাসে আসে তখন কিন্তু বই থেকে পড়ায় না। পড়ায়? কি বলেন দাদা ভাই, পড়ায় না? তখন টিচার এসে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ব্যক্তি জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে স্টুডেন্ট গুলোকে ঠিক করার চেষ্টা করে, তাই তো? আমি ফার্স্ট টাইম এসেছি, আপনাদের পালসে আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে দুধ খাচ্ছিলেন, কেউ পান খাচ্ছিলেন, কেউ। দাদা ভাই, পান তো সারা বছর খান, এখানে কেন পান খেতে হবে? 364টা 65টা রাত্রের মধ্যে 364টা রাত্রিতে আপনি বুট বাদাম খেতে পারবেন, কিন্তু এখানে এসে কয়েক ঘন্টার মধ্যে এখানে কেন খেতে হবে আপনার? আমার কথাগুলো কিন্তু একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলাই বাস্তব। সারা বছরই তো খান, এখানে খেতে হবে কেন? এখানে আপনার মানসিকতা থাকবে যথেষ্ট সৎ, আর আপনার মধ্যে থাকতে হবে
মধ্যে একজন কি বলবো গভীর একটা ধ্যান এবং খেয়াল যে আজকে যারা আসছে তারা কি বলছে আমি শুনে এগুলো খোঁজ করবো, তাই না? এখন থেকে বুট বাদাম পান কোনো কিছু খাওয়া যাবে না, যা আছে পকেটে নিবিড় ভাবে ঢুকে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরে যারা বলেন জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলা যেটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। দেখছেন নাকি চমৎকার কন্ডিশন? কথা কি বুঝতে পারছেন আমার? মানে আল্লাহ আপনাকে আমাকে শর্ত দিয়েছে, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছে যে তোমরা পৃথিবীতে বসে বসে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে। তাহলে আমার জিকিরের সময় যে আপনারা এই মানে ভালোভাবে জিকির করেননি, এটা কি ভালো হইলো? এটা কি প্রেমিকের পরিচয় দিতে পারলাম? পারি নাই। আমরা দুর্বল হতে চাই না। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে কি করেন? বেশি পছন্দ করেন। আমরা দুর্বল হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই। ঠিক কিনা বলেন? আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই। চাই কি চাই না? কারণ আমাদেরকে মরতে হবে, এটা বাস্তব। যাই সকল মানুষকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু মরতে হবে আপনাকে আমাকে, তাহলে মরার আগে পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবী সংসার চলে না, জীবন জীবিকা চালানো যায় না, ঠিক তেমনি ভাবে আপনি ফিউচারটাকে যদি আপনি অতিক্রম করতে চান তাহলে আপনার জীবনে কিন্তু খরিদ করতে হবে, বাজার করতে হবে। আর সেই বাজার করার মার্কেটিং করার এই মার্কেট হলো আজকের এই বাগান। সুবহানাল্লাহ। আরে আরে দেবে আপনারা ম্যাক্সিমাম লোক নিয়ে তরিকাপন্থী আকবরের এসপি সাহেবের বায়ান, আর আমি ও সব সময় সবুজ পাগড়ি করে দিচ্ছি নিবেদন ভাই। আজকে কেন জানি ভাবলাম যে কালো পাগড়িটা করে যাই, না আইসা দিকে আমারটার সাথে মিল লেগেছে সবারটা। মারহাবা গো, আত্মার সাথে আত্মাটা মিললে হয়ে গেল। এটা পার বলেন না কেন? ও মাঝি ও তো কথা, সত্যকে সত্য বলা এটাও জিকির, মিথ্যাকে মিথ্যা বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আজকে এখানে বসে সুবহানাল্লাহ বলতেছেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলতেছেন ওটাও জিকির, আল্লাহু আকবার বলতেছেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন এটাও জিকির, নামাজ পড়তে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। তাহলে আপনার আমার লাভ বেশি না? আর যারা বলেন আমার